যাই হয়ে যায়। শঙ্কর, ওসব কাব্য কোথায়? মন ভরে শঙ্কর, কিন্তু পেট ভরে না, আর জীবনও চলে না। আর জীবন চালাতে গেলে কি করতে হয়, কেমন করে চলতে হয়, তা ওই ধীমানকে দেখে শিখবো। জীবন পাঠ পুরেও আমি শিখবো, কারণ তোমাদের সকলের আধুনিকা জগতে আমি যে সবার ছাত্র। তোর মা তো ঠিক কথাই বলেছে রে শঙ্কর। এই ধীমান হলো বর্তমান যুগের আসল পুরুষ মানব বাবা। আর তোর মতোই মেধামারা পুরুষগুলো হলো এই সমাজের জঞ্জাল। সেই চরম সত্যটাই ভাবতে ভাবতে আমি তো শিহরিত হয়ে যাচ্ছি বাবা, যে আমার মতোই নিজামী জঞ্জাল গুলোর শেষ পরিণতি কি বাবা। হ্যাঁ হ্যাঁ, ভাব ভাব, বসে বসে শুধু তাই ভাব। আর ভাবতে ভাবতে দস্যু রত্নাকরের মতো সমাধিস্থ হয়ে যা। তারপর সেই সমাধিস্থ থেকে বাল্মীকি হয়ে বেরোবি, না সেই ধ্বংসস্তূপ হয়ে যাবি? সেই ধ্বংসস্তূপ হয়ে যাবি, সেটা তুই ভাব, সেটা তুই ভাব। ওই ধীমানকে দেখে আমি, তোর মা, তোর বোন রিনা, আমরা সবাই বুঝতে পারলাম জীবন কিভাবে চালাতে হয়। আরে সামান্য কথা তুই বুঝতে পারলি না রে হতভাগা। এবার তুই নিজেই বুঝে দেখ, এই সমাজে সব থেকে বেশি মূর্খ কে, আমরা না তুই? আমি 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 তুমি ঠিকই বলেছো বাবা, তুমি ঠিকই বলেছো। এই সমাজে আমার চেয়ে জঞ্জাল যে আর কেউ নেই। তাই তো আমারই চোখের সামনে আমারই স্বপ্ন দেয়া খেলাঘর ভেঙে চুরমার হয়ে গেল। আর যে খেলাঘরে আমি মোমের পুতুল হয়ে বসে রইলাম, আর সাথে যুবক আসতে ছিন্ন ভিন্ন হয়ে গেল আমার খেলা ঘর। শঙ্কর আমার কাছ থেকে ক্রমশ আমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু 30 বছর আগে আমার বাবার সমস্ত কুকীর্তির কথা শঙ্কর তো আজ জেনে ফেলেছি। তাহলে আমি কেমন করে তার সামনে দাঁড়িয়ে আমি প্রেম নিবেদন করে বলবো, শঙ্কর আমি তোমার, শুধু তোমার। আর তুমি আর চিরদিনে হওয়া কোনো কাজ নেই। যার সঙ্গে সপ্তাহে একদিন দেখা করতে তুমি নাকানি চবনি খাচ্ছ, সে কি না হবে তোমার জীবন সাথী। তোর কথা হয়তো সত্যি হিরো, আমি বৃথাই মনে তার খোঁজে। তার মানে তুমি কি আমাকে এই দেশের রাজনৈতিক নেতা ভেবেছো যে শ্রেষ্ঠ মিথ্যাবাদী হিসাবে নোবেল প্রাইজ পাবো? কিন্তু আমার সঙ্গে শঙ্করের প্রেম তো মিথ্যে নয়, তাহলে আমি কাঁদতে যাবো কেন? দিদি, আমার উপদেশ যে অমান্য করবে তাকে চিরদিন কাঁদতে হবে। তা কি তোর উপদেশ? আরে বাবা, প্রেমিক প্রেমিকারা
দুজনে মিলে বাসতলায় কিংবা ফাঁকা মাঠে গোপালে একটু সিঁদুর ঘষে দিয়ে সটকে পড়াই হলো এদেশের লেটেস্ট ফ্যাশন। এর চেয়ে সস্তা আর সুন্দর বিয়ে বর্তমান লাইফে আর নেই। আরে এসব কথা, এসব বিয়ে কি সবার পক্ষে সম্ভব হয়? কেন সম্ভব নয়? কারণ তোমরা দুজনে সভ্য ভদ্র শিক্ষিত মানুষ বলে। কিরম? কত গেল রথরথী আর শ্যাওরা তো ভাই চক্রবর্তী। আরে বাবা, তোমাদের তো কত ভদ্র শিক্ষিত ফ্যামিলি ছেলে মেয়েরা এইভাবে বিয়ে করে সুখে শান্তিতে ছেলেপুলের সংসার করতে, সেটা জানো? তাদের দেখে আমার না কত হিংসা হয়। কেন তোর হিংসা হয় কেন? কারণ এইভাবে আমি বিয়ে করতে পারিনি বলেই তো আজ আমার প্রেমিকা অন্য একজনের সাথে বিয়ে করে সুখে সংসার করছে। চুপ কর তুই। মরা ছাগলকে কোলে নিয়ে এইভাবে বসে বসে কাঁদলে কোনো লাভ হবে না। আমি তো ভুলতেই চাই, তুমি তো আমাকে মনে করিয়ে দিলে দিদি। রাখ তোর কথা। আর শোন, তুই শঙ্করকে পালিয়ে যাওয়ার কথা বলতে পারবি তো? পারবো মানে? জামাইবাবুর কানে মন্থনার মধ্যে এমন মন্ত্র দেব যে জামাইবাবু রাম ভক্ত হনুমান হয়ে সোজা সীতাকে নিয়ে বনবাসে চলে যাবে। ঠিক আছে, তুই তাই কর। দেখি তোর মন্ত্রের জোর কত। ওকে দিদি, আমি যাচ্ছি আমার জামাইবাবুর শ্রীরামচন্দ্রের কাছে, রামচন্দ্রের খোঁজে। হে প্রভু শ্রীরামচন্দ্র, তো সীতা আমাকে দেখা দাও প্রভু, দেখা দাও। আসছি দিদি। পাগল কোথাকার। আরে আমার দুঃখ কি এত সহজে যাবে? আমি যে জনম দুঃখিনী সীতার মতো সারা জীবন আমাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। সারা জীবন ওই অশোক কারণে আমাকে কাঁদতে আমার জীবনটা যে শেষ হয়ে যাবে। সে হবে না। তোমাকে উদ্ধার করতে তোমার রামচন্দ্র এসে গেছে। সীতা, তুমি রামচন্দ্র? দেখে তো মনে হচ্ছে তুমি জাম্বুবানের বংশধর। বলেও কিছু করার নেই সীতা। এখন আমাকেই রামচন্দ্র মনে করি আমার সাথে তোমাকে যেতে হবে অশোক কাননের নিধুবনে। এসো, চলে এসো সীতা। আমি চিৎকার করবো, হাত পা ছেড়ে দাও বলছি। আমি চিৎকার করবো। রামচন্দ্রের সাগর পারেই সমাধি দেবরে শয়তান জাম্ববান। তুমি তো রামচন্দ্র নও হে সূর্য, তুমি তো নিজে একজন জাম্ববান। যে রাবণ সীতা হরণ করেছিল, তোর মতো পশু প্রবৃত্তি পূর্ণ করতে নয় রে, তাকে মাতৃক জ্ঞানে পূজা করতে। সূর্য ভাই? হ্যাঁ, আমি সূর্য ভাই। তাই তোমার ভাইয়ের হাতে অস্ত্র থাকাকালীন কারো স্বার্থ নেই তোমাকে অসম্মান করে। সূর্য, হ্যাঁ আমি সূর্য ভাই। তাই পানে বাঁচতে চাস তো এখনই এখান থেকে চলে যা, নইলে তোকে আমি বকাসুর বধ করব। আমি যাচ্ছি, তবে যাবার আগে বলে যাই সূর্য, আমার এই প্রতি পদে পদে বাধা সৃষ্টি করার প্রতিফল তোকে একদিন পেতেই হবে। কথাটা মনে রাখিস। আমি কালীচরণ, আর আমার হাতে হবে তোর মরণ। আমিও সেদিনের অপেক্ষায় রইলাম রে জাম্বুবান। বলো বোন, তুমি কোথায় যাবে? কার জন্যই বা অপেক্ষা করছো? যাবার কি আমার পথ শেষ হয়ে গেছে দাদা? যার জন্য আমি এখানে অপেক্ষা করছিলাম তার সঙ্গে হয়তো আমার জীবনে আর কোনোদিন দেখা হবে না। তোমায় যখন আমি বোন বলে ডেকেছি, তখন তুমি আকাশের ওই সূর্যটার চাইলে আমি তোমায় এনে বলো বলো তোমার আমার সেই নাম শঙ্কর সেন, বাবার নাম নীলমাধব সেন।